প্রিমিয়ার লিগে আজ রাতে নর্থ লন্ডন ডার্বি, আর্সেনাল ভার্সেস টটনাম হটস্পার। প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ। আর্সেনাল যদি এই ম্যাচে জিততে না পারে তাহলে মিকেল আর্তেতাকে আসলে আর্সেনাল সমর্থকেরা কিভাবে বরণ করে নেবে বা কি বলবে আসলে। ফাইনালি সম্ভবত মিকেল আর্তেতার এবং কোং এর এই অবস্থাটা দেখতে শুরু করেছেন, মানে আমার কাছে মনে হচ্ছে ভক্তরা। এই যে সম্ভবত ওই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের পরে একটা ভিডিও দেখছিলাম, একজন ভয়াবহ একটা র্যান্টের উপর দিয়ে গেছেন যে মানে এফটিভি ইজ ব্যাক, এফটিভি ইজ ব্যাক। এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, মানে অনেকদিন ধরে, মানে গত 2-2.5 বছর ধরে এফটিভির বিনোদনটা একটু বাদ পড়ছিল। এখন আবার এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 10 জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার, এর আগে একটু আবার লিগ কাপে একটু হোঁচট, ওটা হারি। এখনো লিগ কাপে যদিও তারা আমার মনে হয় উঠতে পারবে, তো আবার জায়গার জিনিস মনে হচ্ছে একটু। মিকেল আর্তেতা তিনি বললেন যে তাদের ম্যাচটা জেতা উচিত ছিল, তারা যেই পারফরমেন্স করেছে সেই অনুযায়ী তাদের ম্যাচ জেতা। এই কথা তো এরিক টেন হাগও বলতো। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আপনি গোলটা না করতে পারলে তো ম্যাচ আপনি এইভাবে জিতবেন না। তাহলে আপনি স্ট্রাইকার কিনবেন। যখন আপনাকে বলা হয়েছে প্লেয়ার কিনতে, আপনি তো কিনছেন হচ্ছে কালাফিওরিকে, লেফট ব্যাক কিনছেন, স্ট্রাইকার কেনেন নাই। এক্স্যাক্টলি, সম্ভবত কালাফিওরি ওই ইউরোর গোলটা দেখেই, মানে ইউরো গোলটা, কালাফিওরি ইজ এ ভেরি গুড সাইন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি আপনার স্ট্রাইকার, আপনার দলে আসলে কে খেলবে? আপনি যে কাই হাভার্টসকে এত দায় দিচ্ছেন যে কাই হাভার্টস তার এক্সজি ধারে কাছে দিয়ে যাইতে পারতেছে না বা কাই হাভার্টস গোল করতেছে না, আপনি তো গ্যাব্রিয়েল জেসুসকে হারায় ফেলছেন। ইনজুরিটা খুব বাজে ইনজুরি, এটা ভয়াবহ ইনজুরি হতে পারে। মানে গ্যাব্রিয়েল জেসুসকে লম্বা সময়ের জন্য আর্সেনাল হারিয়ে ফেলতে পারে। আমরা যখন এই শ্যুটটা করছি সেই সময় পর্যন্ত যা খবর সেই অনুযায়ী আপনার ওডেগার বা সাকা, ওডেগার তো পেনাল্টি মিস করলেন, সাকা আবার নাই। তো আর্সেনালের 2টা ম্যাচ যদি আপনি দেখেন, পরপর 2টা ম্যাচ, স্পেশালি ম্যানচেস্টারের সাথে, গোল করার অবস্থা তো নাই। সেই একই গল্প কি টটেনহামের সঙ্গে হবে নাকি? টটেনহাম তো আবার আরেক দল। টটেনহাম তো বলবে যে মানে এটা এই ম্যাচের কি হবে। আমি আর্সেনালকে এখন যেটা করা উচিত, আর্সেনাল পুরো জিনিসটাকে একটা সেট পিস বানায় ফেলছে। মানে ইটস এ 90 মিনিট সেট পিস গেম, ইটস এ সেট পিস টিম। এবং এটা খুব মানে প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে যে আপনি পুরো জিনিসটাকে যদি সেট পিস হিসেবে কল্পনা করতে থাকেন তাহলে আপনার ইন গেম সিচুয়েশনে আপনি ওইখানে কন্টিনিউ করতে পারবেন না। আমি একটা দেখছিলাম হিটম্যাপ আর্সেনালের, হিটম্যাপের কর্নার ফ্ল্যাগের 2 কোণা লাল হয়ে আছে আর পুরো আমার সবুজ। মানে এটা টুইটারে যেগুলো পাওয়া যায় আর কি। আমি যদি এই প্রসঙ্গে আসি যে মিকেল আর্তেতা যদি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এরপরও না বোঝেন যে তার স্ট্রাইকার কেনা দরকার, কিন্তু যে কথাটা বলা হয় যে আপনি এখানে কি ইসাককে আনতে পারবেন নিউক্যাসল থেকে, মনে হয় না আনতে পারবেন, এখন পারবেন না। তো আপনি যদি ধরেন হিওকেরেসকে আপনি নিয়ে আসতেন, কিন্তু তিনি তো পর্তুগিজ লিগের মাস্টার, তিনি কি প্রিমিয়ার লিগে মিড সিজনে এসে মানায় নিতে পারবেন কিনা আমি তো জানি না। তো উনি কি এই কারণেই জানুয়ারিতে মানে স্ট্রাইকার দলে ভেড়াতে খুব একটা আগ্রহী নন? আর্সেনাল কিন্তু জানুয়ারি সাইনিং যে একদমই করায় না তা কিন্তু না। 2 সিজন আগে আমরা মানে খুব ইমার্জেন্সি কারণে জর্জিনিওকে আসতে দেখেছি। এখন তার দরকার হচ্ছে গোল। সাকা নাই, আপনার সামনে চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ফিক্সচার আছে, আপনার সামনে প্রিমিয়ার লিগের ভয়াবহ কনজেস্টেড ফিক্সচার আছে। সো এবং হচ্ছে ক্যারাবাও কাপের সেমিফাইনাল ম্যাচটা আছে। অলরেডি আপনি এফএ কাপ থেকে বাদ পড়ে গেছেন, আপনি অলরেডি ক্যারাবাও কাপেরও ওখান থেকে ধরে নিতে পারেন যে আর্সেনাল ভয়াবহ ব্যাকফুটে আছে, চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে গেছেন, কিন্তু আপনাকে তো টিকে থাকতে হবে ফাইটে। এবং আপনি যদি এই ম্যাচ হেরে যান প্রিমিয়ার লিগে, তাহলে মানে যা দাঁড়াচ্ছে যে আপনি আসলে তাহলে প্রিমিয়ার লিগের রেস থেকে ছিটকে যাচ্ছেন বেসিক্যালি। এফএ কাপ থেকে বাদ, আপনি লিগ কাপ থেকে বাদ হওয়ার দ্বার প্রান্তে, আপনি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে ঠিক আছেন, প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে চলে যাচ্ছে। এবং আর্সেনাল তো মানে চ্যাম্পিয়ন্স লিগ তো জিতবে না নাকি? না, হ্যাঁ, মানে জিতলে এই কথার জন্য জিততে পারে। এই যে কেবল বললাম জিতবে না, এই কথা আমি বলছি, কিন্তু আমি আমার মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না, জেতার কথা না। সরি, যাই হোক, কিন্তু অনেক মজা হয়ে যাচ্ছে নর্থ লন্ডন ডার্বিতে। কিন্তু মজার অন্য প্রান্তে তো আরেকটা দল আছে যারা আসলে টটনহামের ব্যাপারে কোনো কিছু বলা যায় না। এই দল আমি একটু আগে চেক করছিলাম যে সবচেয়ে বেশি হারা দলের মধ্যে 4 নম্বরে আছে আপনি সাউদাম্পটন, ইপসউইচ, ওলভস আর হচ্ছে টটনহাম। মানে অদ্ভুত একটা ব্যাপার। এই দলটা লিভারপুলকে হারায় আসছে ক্যারাবাও কাপে। এই দলটা হচ্ছে আবার ট্যামওয়ার্থের সাথে কত 100 মিনিটের পরে 3টা গোল দিয়ে জিতলো শেষ পর্যন্ত। ওই ম্যাচের পরে এখন নতুন করে ইংল্যান্ডে আলোচনা শুরু হয়ে গেছে যে 90 মিনিটসের পরে কেন রিম্যাচ হবে না। মানে রিম্যাচের যে নিয়মটা বাদ দেওয়া হয়েছে এফএ কাপ থেকে, এখন এইরকম একটা ম্যাচের পরে মানে যেই দলটা ট্যামসবোর্থ কই খেলে, মনে হয় কনফারেন্স থেকে খেলে, হ্যাঁ, মানে নট ইভেন আ প্রফেশনাল, ফুল প্রফেশনাল ক্লাব, মানে ইংলিশ যে পিরামিড আছে সেখানে পুরোপুরি প্রফেশনাল ক্লাব না, সেইখানে 90 মিনিটস পর্যন্ত আপনি গোললেস ছিলেন, জিততে পারেন নাই। এবং 90 মিনিটসের পরে গিয়ে স্বাভাবিক ওই প্লেয়ার তো 90 মিনিটসের ফিজিক নাই, ফিটনেস নাই, তাদের এগেনস্টে আপনি 3টা গোল দিয়ে ম্যাচ এফএ কাপ জিতে আসছেন। তো
এইটারে এফএ কাপের গল্প বলবো না কি বলবো জানি না, ওই মাঠের অবস্থা খুব খারাপ ছিল, মানে বাংলাদেশের মাঠের মতো, যেখানে গিয়ে টটেনহাম আসলে আমার ধারণা বাংলাদেশের মাঠের চেয়ে এটা ভালোই হবে, মানে ওই জায়গার যে 5th ডিভিশনের ক্লাব সেটার মাঠও বাংলাদেশের এই যে একটু পরে যে খেলা হবে ফেডারেশন, মানে যেটা হয় আর কি, তার চেয়ে ভালোই হয়, যাই হোক নিজেদের গালমন্দ আর না করি। টটেনহ্যামের জন্য আরেকটা বিগ ম্যাচ, টটেনহ্যাম আবার বিগ ম্যাচে গোল করে, বিগ ম্যাচ জেতে, মানে এটাও কিন্তু টটেনহ্যামের একটা ইউএসপি, যে এখন ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডকে যারা যেভাবে হারাইছিল বা ম্যানচেস্টার সিটিকে যেভাবে হারাইছে দুইবার, একবার হচ্ছে আপনার ইয়াতে কারাবাও কাপে, আরেকবার হচ্ছে ইয়াতে লিগে, সো বিগ ম্যাচ মেন্টালিটি আঞ্চ পোস্টেকোগলু মোটামুটি ইনস্টিল করাইতে পারছে, কিন্তু তার দলেও তো একটা বড় ধরনের ইনজুরি সমস্যা আছে বেসিক্যালি ব্যাক লাইনে। আপনার ভ্যানডেভেন এখনো ফিট না, রোমেরা এখনো ব্যাক লাইনে, এবং শেষ পর্যন্ত গোলকিপার পর্যন্ত কেনা লাগছে, কারণ ওর ভিকারিও নাই এবং ফরস্টারকে চলে না আলটিমেটলি, কিন্তু I think goalkeeper is good. Yes, and the goalkeeper is good. Slavia Prague goalkeeper ছিলেন, কিন্তু কথা হচ্ছে যে বিগ ম্যাচ মেন্টালিটি যেহেতু আঞ্চ পোস্টেকোগলুর প্রুভেন, আমার মনে হয় আর্সেনাল এখানে বাটে পড়বে এই ম্যাচে, তাহলে কি হবে বাটে পড়বে। আমার প্রেডিকশন টটেনহাম, আমার মনে হয় 2-2 2-2 গোল একটা ড্র হতে পারে, তাও ভালো প্রেডিকশনটা ইংলিশে বলেছি। যাই হোক, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলাই আছে। নর্থ লন্ডন ডার্বিতে কি ঘটছে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.